পুরো গ্রামে এখান থেকে যেগুলা আছে তামান ওই ওই বাড়ির জল দিচ্ছে, তবে খাচ্ছি না। তো মনে করছে যে জল বেগরে এখানে মানুষ মারা যেত। সরকারে জানে, সরকারে তো দিচ্ছে, ওই যে একটা দিয়েছে, ওই যে মার্শাল দিয়েছে, ওখানে যে মনে করছে মাঝখানে জমি নেই, তাতে তো বন্ধ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। পাইপ লাইন ওগুলারও জল আসে না, কোনো টিউবওয়েল নাই, বাথরুম নাই, সেলো নাই, কিছু নাই, সব খারাপ। মেম্বার প্রধান আছে, ওরা মনে করে জানতে পারছে, বুঝতে পারছে যে জলের প্রবলেম, ওরাও তো কিছু করে দিচ্ছে। সরকার মনে করছে কই গুরুত্ব দিচ্ছে। জলটা দেখছেন তো, ওই জলটা ইনি হলেন তেরেসা মুর্মু, বয়স 40। তিনি কুশকারি গ্রামের একজন বাসিন্দা। এই গ্রামে প্রায় 350 পরিবার, অর্থাৎ প্রায় 1500 মানুষ বসবাস করেন। বছরের পর বছর ধরে তিনি ও তার গ্রামের মানুষ ভুগছেন তীব্র পানীয় জলের সংকটে। জল নিয়ে টানাটানি এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, পুকুরের জল আমাদেরকে ইউজ করতে হচ্ছে জীবন বাঁচানোর জন্য। দূরে দূরে পোলট্রি ফার্ম আছে, ওখান থেকে আমরা পোলট্রি ফার্মের জলগুলো পর্যন্ত খাই। অতিরিক্ত জলের সমস্যা। মনে সময়ে আমরা করেছি যে পুকুরের জল পর্যন্ত গরম করে খেয়েছি, নিজে চলকে চলকে নিজে ডাক্তার বাড়িতে গেছি, নিজে ওষুধ খেয়েছি। কমসে কম ওষুধ হলেও আমার কাছে 1,500-2,000 টাকার ওষুধ খেতে হয়েছে। এটাই বাস্তব যে অন্যান্য গ্রামে যদি জল সরবরাহ পায়, তাহলে আমরা কেন পাচ্ছি না? অধিকার তো আছে, আর ওই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। পানীয় জল একটি মৌলিক প্রয়োজন, কিন্তু কুশকারি গ্রামে সেই প্রয়োজনও আজ সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্নান করা, বাসন মাজা, কাপড় কাচা সব কিছুতেই ব্যবহার করতে হয় অপরিষ্কার পুকুরের জল। আর পানীয় জলের জন্য ভরসা করতে হয় অন্যের বাড়ির মার্শাল বা টিউবওয়েলের ওপর। কুশকারি গ্রামের বহু পরিবার আজও নির্ভরশীল অস্থায়ী ও অনিরাপদ জলের উৎসের ওপর। বিশেষ করে মহিলারা ও শিশুরাই এই সমস্যায় সবচেয়ে বেশি ভুক্তভোগী, কারণ দিনের একটা বড় সময় চলে যায় শুধুমাত্র জল সংগ্রহ করতেই। সরকার বলে জল সবার অধিকার, আপনারা কি সেই অধিকারটা পাচ্ছেন? তো সবার অধিকার তো আমাদেরকে কই অধিকারটা দিচ্ছে, কই? পঞ্চায়েতকে দায়ী করবো না, দেখি পঞ্চায়েত মনে করছে দেখতে পায় না, মেম্বার দেখতে পায় না, প্রধান দেখতে পায় না। শহরে থাকলে ফের হতো, এখন শহরে থাকলে ঠিকই দিত। এই গ্রামে সেই জন্য মনে করছে এরকম প্রবলেমটা হচ্ছে। আপনি যদি ক্ষমতায় থাকতেন সমস্যা সমাধানে কি করতেন? নেতা হলে মনে করছে যে কার কার প্রবলেম, মনে করছে যে সেই প্রবলেমটা আমি দেখতাম। মাসে মাসে ডাক্তার না দেখালে হবে? বলছি যে এই যে জলটা যদি এই যে যারা যারা চান করছে, ওরাই ওরা মনে করছে যে বলতে পারবে যে যা চান করে মনে করছে যে যাই বাড়ির এত যে গাও চুলকায়। আর এই পুকুর যারা চাষ করে তাদের তো এখন বুঝতে পারছে, যারা মাছ চাষ করে তো মনে করছে বিভিন্ন রকমের কেরম সার দেয়, তাহলে শরীর কি আর ভালো থাকে পুকুরে চান করলে? প্রায় 5 বছর আগে এই এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য একটি পাইপলাইন প্রকল্পের কাজ শুরু হয়েছিল। আশা ছিল এবার হয়তো সমস্যার সমাধান হবে, কিন্তু বাস্তবে সেই প্রকল্প আজও চালু হয়নি। সেই কারণেই এই এলাকার জলের একমাত্র উৎস একটি অস্বাস্থ্যকর, অপরিষ্কার পুকুরের জল। জলের এই সমস্যার কথা বারবার স্থানীয় প্রশাসনের কাছে জানানো হলেও এখনও পর্যন্ত মেলেনি কোনো স্থায়ী সমাধান। প্রশ্ন উঠছে, যে প্রকল্পের জন্য সময়, টাকা এবং পরিশ্রম ব্যয় করা হয়েছে তা কেন আজও মানুষের কাজে লাগছে না? সমস্যা হচ্ছে আমাদের এই যে গ্রামে জল আসে না, অনেক দূর যেতে হয় জল আনতে, বাচ্চা নিয়ে অসুবিধা হয়। পুকুরের জল আনি, চান করি, ওই শরীরে যে সে বাড়ায়। এই যে পুকুরের জল দিয়ে চান করাই এই যে বাচ্চাটার এগুলো বাড়াইছে চুলকানির মতো। পেটের সমস্যা, মানে ওই টিউবওয়েলের জল খেয়ে মানে আয়রন টায়রন বার হয়, হ্যাঁ, ওগুলাই খাই, মানে সমস্যা পেটে, পায়খানা। ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছিলাম। ওষুধ খাচ্ছে? হ্যাঁ। এরপরে আমি জলের সমস্যা বিষয়ে গ্রামবাসীদের সাথে একটি মিটিং করি এবং তারা বিশেষ কারণবশত আমার সাথে যেতে পারেননি। আমরা আজকে যেতে পারছি না, আমাদের হয়ে পঞ্চায়েতে তা নিয়ে যাচ্ছে। সেই কারণে আমি তাদের হয়ে একটি অ্যাপ্লিকেশন লিখে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে নিয়ে মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতে পৌঁছই। গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি এ বিষয়ে আমাকে জানান, আমাদের কুশকারী মৌজার পেয়েছি জলের সমস্যা গ্রাম পঞ্চায়েত জানে।
এই বিষয়টা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং বিষয়টার উপর সমাধানের চেষ্টা করা হবে। প্রতিদিন জল আনার এই লড়াই শুধু কষ্টের নয়, এটি সময়, স্বাস্থ্য এবং জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক কঠিন বাস্তবতা। কুশকারি গ্রামের প্রায় 1500 মানুষ আজ অপেক্ষা করছেন একটি স্থায়ী সমাধানের জন্য। তাদের একটাই দাবি, অবিলম্বে এই পানীয় জলের প্রকল্প চালু করা হোক এবং নিয়মিত বিশুদ্ধ জল সরবরাহ নিশ্চিত করা হোক। এখন প্রশ্ন একটাই, এই মৌলিক অধিকার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে কুশকারি গ্রামের সাধারণ মানুষকে?